এদিক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ পুরনো কিছু জিনিস দেখে আমরা থামলাম। যদিও আমার কাছে খুব ভয় কাজ করছে, ভাই একটু সাহস নিয়ে এগিয়ে যাচ্ছে। ভাই ভয় তো পাচ্ছি, আপনাদের যাচ্ছেন, আসেন আস্তে আস্তে আসেন। দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কার্তিকপুর, ভেদরগঞ্জ, শরীয়তপুর থেকে। আমরা তো উঠতে উঠতে 3 তলার ছাদে উঠে গেলাম। জি, তো এটা 3 তলায় মনে হয়েছিল। তো এখন আমরা বের হচ্ছি। জি, বলেন কেমন লাগলো? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো ভাইজান। কিন্তু আমার ভিতরের কম্পন এখনো শেষ হয় নাই। আমারও ভাইজান আর ভাই লাগছে, কিন্তু এলাকার সঙ্গে আমার মনে হয় যে আমি প্রায় 25-26 বছর পরে আসলাম এখানে। হ্যাঁ, আপনার সাথে জন্য এই যে সাহস পাইলাম, হয়তো আমি কখনো আসি নাই, আসলাম। এখন স্মৃতি আপনার না থাকলে হয়তো আমারও আসা হইতো না, ভয়ে ঢুকতাম না। জি ভাইজান। তো এটা অফিস ছিল না? হ্যাঁ। কি অফিস ছিল? এটা একটা পুরোনো রেস্টি অফিস ছিল, মানে ভূমি রেজিস্ট্রি অফিস ছিল। ভূমি রেস্টি বন্ধ হয়েছে কতদিন ধরে? অনেক বছর হয়েছে। কিন্তু আপনারা ছোট সময় দেখছেন। জি, জি। আচ্ছা, এখন সেই অফিস কোথায়? এখন আছে ওই আপনার নড়িয়া। আচ্ছা, তাহলে এটা আছে, ভেদরগঞ্জ আছে। এটা অবশ্যই আপনার হিন্দু কোনো জমিদারের জায়গা বা বাড়ি ছিল। জি। ওনারা হয়তো এখন ইন্ডিয়াতে থাকেন। এই যে এত সুন্দর, আসলে তখনকার কাজগুলা অনেক সুন্দর ছিল। আর মানুষ কিন্তু এখন কিন্তু অনেক টাকা পয়সা খরচ করে বাড়ি করে, কিন্তু আগের মতো এরকম শক্ত, পোক্ত এবং আকর্ষণীয় আমার কাছে মনে হয় না। মানে পুরোনোগুলোই আমার কাছে মনে হয় বেশি আকর্ষণীয়, ঠিক না ভাই? জি ভাই। যদিও রুমগুলা হয়তো তাও ছোট না, সুন্দর, ছোট না। হয়তো এই যে এই রুমটা দেখছেন, এটা হয়তো বা তাদের হয়তো লাইব্রেরি ছিল বা বৈশা চা খাইতে এরকম কোনো জায়গা হইতে পারে। এই রুমটা ছোট তো, আবার এদিকে হয়তো তারা শুইতো, শোয়ার ঘর ছিল হয়তো এটা এই পাশে, এরকম ছিল না ভাই? জি ভাই। এই আর ওই পাশে তো মন্দির দেখলাম, তো কি মন্দির ছিল জানি না, তবে একটা মন্দির দেখলাম, সেগুলো জানবো। এই হচ্ছে এই বাড়ির পিছনের পাশ। এই পাশে সুন্দর, আসলে ওনারা চারদিকেই সুন্দর করে করছেন। এই দিক দিয়ে আমার মনে হয় একটা গোপন বা সুরঙ্গ পথ আছে ভাই, বুঝছেন? এখন ভিতরে না যাই ভয় করছে। ওই যে ভিতরে দেখছেন, এই যে এখান দিয়ে মনে হয় কোনো সুরঙ্গ পথ আছে। কারণ আগের বাড়িগুলোতে মানুষের মানে সুরঙ্গ পথ থাকতো, এইটাই হচ্ছে এই বাড়ির সম্ভবত সুরঙ্গ পথ। আর এই বাড়ির পিছনের পাশে এটা, এই যে পিছনের দিকে দেখেন, আসলে তারা বাড়ি এমনভাবে তৈরি করতেন সামনে পিছনে মোটামুটি একই রকম থাকতো। আমরা আগে ওইটাই ঢুকছিলাম। একটু যদি ভাই ঠিকানাটা বলেন। এবারে ঠিকানা হলো এটা মধুপুর গ্রাম, কার্তিকপুর হইলো পোস্ট অফিস, ভেদরগঞ্জ থানা, জেলা শরীয়তপুর। আচ্ছা, এখানে কিন্তু একটা সময় প্রচুর হিন্দু লোক ছিলেন, তো তারা দেশভাগের কারণে বা অন্য কোনো কারণে ইন্ডিয়াতে চলে গেছেন। তো এই বাড়ির যারা আছেন, যদি ইতিহাস ঘাটা যায়, হয়তো তাদেরকে খুঁজলে ইন্ডিয়াতে পাওয়া যাবে আমার ধারণা। এটা হয়তো আমি সম্ভবত বলতে পারবো না, যারা এলাকায় যে পালপাড়া আছে, বয়স্ক হিন্দু দাদা ভাইরা আছে, তাদের সাথে যদি যোগাযোগ করেন তারা বলতে পারবে। আমি তো পার্শ্ববর্তী গ্রাম, আমার ডিঙ্গামানিক বলছি যে ধরেন যে এই বাড়ি যাদের ছিল, জি, এই বাড়ি যাদের ছিল তারা তো ইন্ডিয়াতে আছে, যদি কোনো কারণে ভিডিও দেখে তারা বলতে পারবে যে আসলে এই বাড়িটা ওনাদের ছিল। তারা হয়তো বলতে পারবে, এটা হয়তো আমি বলতে পারতাছি না। তারা তারপর পালপাড়া যাবো, ওনাদের কাছে শুনবো। জি ভাই, চলেন।
ওই পাশে একটা খুব পুরনো বিল্ডিং দেখলাম, যেতে খুব ভয় লাগছিল আমার। কোনটা? ওই যে ওখানে হ্যাঁ, সাবরাস্ত অফিসে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওইটা তো ওটা তো হিন্দু বাড়ি ছিল। ওরা হিন্দু বাড়ি ছিল, আমরা দেখিনি আর কি, মানে হেরা যে চলে গেছে কোন টাইমে এটা আমরা দেখি। তাহলে আরো অনেক আগে চলে গেছে। হেরা চলে গেছে অনেক আগে, হেরা আমরা হেরা দেখিনি। হ্যাঁ বাচ্চা তার মুখে শুনছি জায়গা দিয়ে সবজি বাড়ি ছিল। আচ্ছা, জমিদার গোষ্ঠী এরা, হ্যাঁ, তাই এরা হিন্দু জাতি ছিল। আচ্ছা, তাহলে ওনারা যে চলে গেলেন, চলে যাওয়ার পরে কি কখনো আসেন না এখানে? না,